কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা জটিল যৌগের আরেকটি পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব জটিল যৌগের আইইউপিএসি নমেনক্লেচার কি করে করে। শুরু করছি আজকের ভিডিও। যে কোনো কম্পাউন্ডের নামকরণ করতে হলে আমাদের কিছু রুলস ফলো করতে হয়। তেমনই আমরা স্টার্ট করছি যখন নমেনক্লেচার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা জটিল যৌগের নামকরণ, তার জন্য কিছু রুলস দরকার। অর্গানিক কম্পাউন্ডের নমেনক্লেচার পড়তে গিয়ে আমরা আইইউপিএসি পড়েছিলাম যে আইইউপিএসি কি রেকমেন্ড করেছে বা কি রুল দিয়েছে। তো ইনঅর্গানিকেও তাই কোঅর্ডিনেশন কমপ্লেক্সের নামকরণ করতে আমরা আইইউপিএসি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি 2005-এর যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশন অনুযায়ী আমরা নামকরণগুলো স্টার্ট করব। তো সেই রুলসগুলো আমরা এক এক করে ডিসকাস করা স্টার্ট করছি যে আইইউপিএসি 2005-এ কি কি রুলস রেকমেন্ড করেছে কোঅর্ডিনেশন কমপ্লেক্সের নমেনক্লেচার বা নামকরণ করার জন্য। ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে যারা থাকে তারা কোঅর্ডিনেট বন্ড করে থাকে, তো কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে যারা থাকে তারা আয়নিক বন্ড করে থাকে। আমরা এটাও পড়েছি যে কোঅর্ডিনেশন কমপ্লেক্স বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তিন টাইপের হতে পারে: ক্যাটায়নিক কমপ্লেক্স, অ্যানায়নিক কমপ্লেক্স, নিউট্রাল কমপ্লেক্স। এবার কমপ্লেক্সটা ক্যাটায়নিক হোক আর অ্যানায়নিক হোক, ফার্স্ট এক নম্বর নিয়ম যেটা বলেছে রুল 1, আমরা যদি রুল স্টার্ট করি তাহলে রুল 1 বলেছে ফার্স্ট আমার তো হয় নিউট্রাল হবে না হলে আয়নিক হবে। আয়নিক হলে ক্যাটায়নিক বা অ্যানায়নিক, কমপ্লেক্সটা ক্যাটায়নিক হোক বা অ্যানায়নিক হোক, ফার্স্ট হচ্ছে আমাকে ক্যাটায়নের নামকরণটা করতে হবে। ফার্স্ট ক্যাটায়নের নমেনক্লেচার করতে হবে বা ক্যাটায়নের নামকরণ করতে হবে, দেন আমাকে অ্যানায়নের করতে হবে, দেন অ্যানায়নের করব। সেই কমপ্লেক্সটা ক্যাটায়নিক হোক আর অ্যানায়নিক, দেন অ্যানায়নের নমেনক্লেচার করতে হবে। এক্সাম্পল, আমি যদি একটা ক্যাটায়নিক কমপ্লেক্স নিয়ে শুরু করি, যে আমার কাছে আছে K4FeCN6, তাহলে আমি জানি যে থার্ড ব্র্যাকেটের বাইরে যারা আছে তারা আয়নিক বন্ডিং এ করে পটাশিয়াম মেটাল, পটাশিয়াম ক্যাটায়নিক ফর্মেশন করবে, তাহলে আমি পটাশিয়ামের আগে নামকরণ লিখব। হলো সেকেন্ড। আমি যদি অ্যানায়নিক কমপ্লেক্স নিই কোনো একটা, এবং কোবাল্ট কমপ্লেক্স যেগুলো প্রথমে আলোচনা করেছিলাম, তাহলে এখানে বাইরে ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনটা অ্যানায়ন আকারে আছে, তাহলে এই ক্ষেত্রে এই পার্টটা ক্যাটায়নিক, তাহলে ফার্স্ট এই পার্টের নামকরণ হবে। তাহলে যখন আমি ক্যাটায়নিক কমপ্লেক্স নিয়েছি তখন ক্যাটায়নটা হচ্ছে পটাশিয়াম বা নরমাল আয়ন, প্রথমে তার নাম লিখবো। যখন আমি অ্যানায়নিক কমপ্লেক্স নিয়েছি তখন কমপ্লেক্সের পার্টটা ক্যাটায়ন, দেন ফার্স্টে এর নাম লিখবো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ক্যাটায়নিক পার্টকে আগে লেখা, দেন অ্যানায়নিক পার্টকে। সেই ক্যাটায়নিক পার্ট নরমাল আয়ন হোক কি কমপ্লেক্স আয়ন হোক তাতে কিছু যায় আসে না, ফার্স্ট ক্যাটায়নিক পার্ট দেন অ্যানায়নিক পার্ট। এটা হলো রুল 1। এবার রুল 2 তে চলে আসি। রুল 2 কি বলেছে, এবার আমার তাহলে যেটা কমপ্লেক্স পার্ট হলো, আমি ক্যাটায়নিক অ্যানায়নিক সেপারেট করে নিলাম, দেন আমার কাছে পড়ে থাকলো একটা কমপ্লেক্স পার্ট। সেই কমপ্লেক্স পার্টটা ক্যাটায়নিক হোক অ্যানায়নিক হোক তাতে কিছু যায় আসে না। সেই কমপ্লেক্স পার্টের ক্ষেত্রে কি করব, আমরা দেখেছি যে কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে মেটাল থেকে লিগ্যান্ড থাকে, লিগ্যান্ডগুলো কোঅর্ডিনেট বন্ড করে থাকে। তাহলে মেটাল আর লিগ্যান্ডের মধ্যে ফার্স্ট আমরা লিগ্যান্ডের নামকরণ করব। মেটাল আর লিগ্যান্ডের মধ্যে যদি আমাকে চয়েস করতে হয়, ফার্স্ট হচ্ছে লিগ্যান্ড। কি দেখবো, বিটুইন মেটাল এন্ড লিগ্যান্ড, শর্টে না লিখে ফুলই লেখা বলে যে বিটুইন মেটাল এন্ড লিগ্যান্ড, মেটাল আর লিগ্যান্ডের মধ্যে কাকে চয়েস করব। মেটাল আর লিগ্যান্ডের মধ্যে লিগ্যান্ড কে ফার্স্ট হচ্ছে লিগ্যান্ড কে নামকরণটা প্রথমে হবে, তাহলে যদি লিগ্যান্ড কে প্রথমে নামকরণ করব দেন মেটাল, তারপর মেটালকে নামকরণ করব। এবার অনেকগুলো লিগ্যান্ড থাকে, যদি একের বেশি লিগ্যান্ড প্রেজেন্ট থাকে দেন লিগ্যান্ড গুলোকে আমরা অ্যালফাবেটিক্যালি লিখব। ইফ মোর দেন ওয়ান লিগ্যান্ডস আর প্রেজেন্ট, তাহলে আমরা কি করব, then we will write them in alphabetical order. যদি একের বেশি লিগ্যান্ড থাকে তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখবো। সাপোজ আমার কাছে এরকম আছে যে আমি আবার কোবাল্টের সেই কমপ্লেক্সটার এক্সাম্পলে চলে আসছি, যে কোবাল্ট চারটে অ্যামোনিয়া আছে, দুটো ক্লোরিন আছে, বাইরে আছে। তাহলে আমি ফার্স্ট দেখলাম যে এই পার্টটা ক্যাটায়নিক, এই পার্টটা অ্যানায়নিক, তাহলে আমি কি করলাম, প্রথমে ক্যাটায়নিক পার্টকে নিয়ে নিলাম এটাকে। তাহলে এই পার্টের মধ্যে এবার দেখবো কে আগে আছে, মেটাল না লিগ্যান্ড।
তাহলে মেটাল আর লিগ্যান্ডের মধ্যে বলেছি লিগ্যান্ডগুলোকে আগে প্রায়োরিটি দেব। এবার লিগ্যান্ডের মধ্যে অ্যালফাবেটিক্যাল, যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়া স্টার্ট হচ্ছে এ দিয়ে আর ক্লোরিন স্টার্ট হচ্ছে সি দিয়ে, তাহলে প্রথমে অ্যামোনিয়া লিখবো তারপর ক্লোরিন লিখবো। এখানে সেটাই বলার চেষ্টা করছি, যখন আমরা একটা কমপ্লেক্সে আয়ন নিয়ে আলোচনা করছি সেই আয়নটা ক্যাটায়নিক হোক অ্যানায়নিক হোক, যখন কমপ্লেক্স আয়নের মধ্যে মেটাল লিগ্যান্ডের নামকরণের মধ্যে ফার্স্ট লিগ্যান্ডকে প্রায়োরিটি দেব, আবার লিগ্যান্ডকে অ্যালফাবেটিক্যালি প্রায়োরিটি দেব। অর্গানিক কেমিস্ট্রিতে সাবস্টিটিউশনে যেরকম করতাম, যে চেনের মধ্যে সাবস্টিটিউশন বিভিন্ন থাকলে অ্যালফাবেটিক্যালি আমরা প্রেফারেন্স দিতাম, এখানেও সেরকম করবো যে লিগ্যান্ডগুলোকে অ্যালফাবেটিক্যালি প্রেফারেন্স দিব। এটা হলো 2 নম্বর পয়েন্ট, মেটাল আর লিগ্যান্ডের মধ্যে ফার্স্ট লিগ্যান্ড দেন মেটাল। 3 নম্বর, এবার হচ্ছে আমাকে দেখতে হবে মেটালের নামকরণটা করতে হবে। মেটালের নামকরণের জন্য ফর মেটাল, মেটালের নামকরণ কি করে করব? যদি কমপ্লেক্সটা ক্যাটায়নিক বা নিউট্রাল হয় তাহলে কোনো নিয়ম নাই। যদি কমপ্লেক্সটা, ইফ দ্য কমপ্লেক্স ইজ ক্যাটায়নিক অর নিউট্রাল, যদি কমপ্লেক্সটা ক্যাটায়নিক বা নিউট্রাল হয় তাহলে মেটালকে আমরা নরমাল লিখে দেবো, যেমন আয়রনকে আয়রন লিখে দেবো বা ফেরাস লিখে দেবো, এরকম যে অক্সিডেশন স্টেট থাকলে ফেরাস বা আয়রন 2 এইভাবে আমরা লিখবো। তাহলে কোনো স্পেশাল রুল নেই, তাহলে কোনো স্পেশাল রুল নেই। কোনো স্পেশাল রুলের দরকার নেই। যদি ক্যাটায়নটা, যদি কমপ্লেক্সটা অ্যানায়নিক হয়, মানে কমপ্লেক্সের ওভারঅলের মাথায় চার্জ আছে, তাহলে আমরা কি করব, মেটালের শেষে এট লাগাবো, এটিই, এট দিয়ে অ্যানায়নকে বোঝাবো যে ওটা অ্যানায়নিক। দেন তাহলে নিয়ম হয়ে গেল, যদি কমপ্লেক্সটা ক্যাটায়নিক হয়, যেমন সাপোজ আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি, যে K4FeCN6, এটা একটা কমপ্লেক্স, এটাকে এখানে কি এই পার্টটা হচ্ছে অ্যানায়নিক, তাহলে এটা হয়ে গেল অ্যানায়নিক কমপ্লেক্স। ক্যাটায়নিক কমপ্লেক্স কি, CONH3 4 Cl2, এই এক্সাম্পলটাই নিচ্ছি, এখানে এই পার্টটা হয়ে গেল ক্যাটায়নিক। আরেকটা কমপ্লেক্স নি, FeCO5, এটা হয়ে গেল নিউট্রাল কমপ্লেক্স, এটা হচ্ছে নিউট্রাল। তাহলে আমি কি বলেছি, ক্যাটায়নিক আর নিউট্রাল কমপ্লেক্সের জন্য কোনো স্পেশাল রুল নেই, মানে এই কমপ্লেক্স আর এই কমপ্লেক্স এখানে কোবাল্ট লিখে দেবো, এখানে ফেরাস লিখে দেবো, বা আয়রন লিখে অক্সিডেশন স্টেটটা মেনশন করব, কোনো রুল নেই। কিন্তু এই কমপ্লেক্সে আমি দেখতে পাচ্ছি এই যে কমপ্লেক্স আয়নের পার্টটা, এটা হচ্ছে অ্যানায়নিক, তাহলে এই পার্টটা যদি অ্যানায়নিক হয় তাহলে তার শেষে 8 লাগাতে হবে। তাহলে আমরা লাগাবো, আয়রনের নাম হচ্ছে ফেরাস, সেখান থেকে ফেরেট হলো। 3 নম্বর রুল হলো। 4 নম্বর নিয়মে চলে আসি, যে 4 নম্বর নিয়মটা কি বলেছে, যে 4 নম্বর নিয়মে বলা আছে যে মেটালের যেটা অক্সিডেশন স্টেট সেটাকে আমাকে মেনশন করতে হবে। কি করতে হবে, মেটালের অক্সিডেশন স্টেট, দ্য অক্সিডেশন স্টেট অফ মেটাল মেনশন করতে হবে ফার্স্ট ব্র্যাকেটে। ফার্স্ট ব্র্যাকেটকে আমরা বলি হচ্ছে প্যারেনথেসিস, তো সেই প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেটে আমাকে মেনশন করতে হবে, এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটে আবার, ফার্স্ট ব্র্যাকেটকে প্যারেনথেসিস বলে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে আমাকে মেনশন করতে হবে মেটালের অক্সিডেশন স্টেটটাকে কি, রোমান হরফে মেনশন করতে হবে, রোমান লেটারে, ইন রোমান লেটার, রোমান লেটারে মেনশন করতে হবে আমাকে মেটালের অক্সিডেশন স্টেটটাকে ফার্স্ট ব্র্যাকেটে। কিন্তু রোমানে তো জিরো ছিল না, তাহলে যদি আমাকে জিরো লিখতে হয়, জিরোটা আমাকে আরবিকে লিখতে হবে বা অ্যারাবিক যাকে বলি সেটাতে আমাকে লিখতে হবে। তাহলে কি করে লিখবো, সাপোজ আমার কাছে আছে K4FeCN6, তাহলে এখানে ফার্স্ট হচ্ছে আমাকে মেটালের অক্সিডেশন স্টেটটা বের করতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে 4টা পটাশিয়াম আছে, তাহলে কমপ্লেক্সের উপর ওভারঅল কত আছে, 4 মাইনাস আছে হলো। লাস্ট ভিডিওতে বলেছিলাম কি করে বের করে, 4টে সায়ানাইড মাইনাস, 6টা সায়ানাইড -1 করে দেবে -6, তাহলে আয়রনটা হবে +2, আমাকে রোমানে লিখতে হবে। তাহলে এটাকে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রোমানে লিখে দিতে হবে হলো। এবার মেটালের নাম আর ফার্স্ট ব্র্যাকেটের মাঝে কোনো গ্যাপ দেওয়া যাবে না। তার 5 নম্বর, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মেটালের যে অক্সিডেশন স্টেটটাকে লিখলাম, এই যে অক্সিডেশন স্টেট অফ মেটাল ইন ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলে হচ্ছে স্টক নাম্বার, তাহলে স্টক নাম্বারটা আমাকে মেনশন করতে হবে হলো। নেক্সট আমরা 5 নম্বর রুলে চলে আসি।
5 নম্বর রুল কি বলেছে যে ক্যাটায়নিক আর অ্যানায়নিক পার্টের মাঝে একটা স্পেস দিব, কি স্পেস মাস্ট বি গিভেন বিটুইন ক্যাটায়নিক এন্ড অ্যানায়নিক পার্ট, বিটুইন ক্যাটায়নিক এন্ড অ্যানায়নিক পার্ট, ক্যাটায়নিক আর অ্যানায়নিক পার্ট থাকলে তাদের মাঝে একটা করে স্পেস দিতে হবে। কিন্তু কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যারা আছে তাদের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না, বাট নো স্পেস ইজ অ্যালাউড no space is allowed among the moieties in coordination sphere। কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যারা আছে সেই কোঅর্ডিনেশন স্ফিয়ারটা ক্যাটায়নিক হোক বা অ্যানায়নিক হোক তাদের মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না। বাইরের ক্যাটায়ন আর অ্যানায়ন যারা আয়নিক বন্ড করে আছে তাদের মাঝে একটা স্পেস দেব, আর কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যারা আছে তাদের মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না। এটা হলো রুল 5। নেক্সট আমরা চলে আসছি রুল 6 এ। তো সেই রুল 6 কি বলেছে যে রুল 6 হচ্ছে, এবার আমি তো বললাম যে লিগ্যান্ড গুলোকে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নেব, কিন্তু এবার না কটা লিগ্যান্ড আছে সেটাকে আমাকে মেনশন করতে হবে। যদি মোর দেন ওয়ান লিগ্যান্ড থাকে তাহলে ইফ মোর দেন ওয়ান লিগ্যান্ডস আর প্রেজেন্ট তাহলে কি করব, তাহলে আমাকে লিগ্যান্ডের সাথে প্রেফিক্স লাগাতে হবে, ডাই ট্রাই টেট্রা এরকম, দেন ডাই ট্রাই টেট্রা prefixes should be used। বিফোর লিগ্যান্ড, তাহলে লিগ্যান্ডের আগে আমরা সেই ধরনের প্রেফিক্স লাগাবো। ফর এক্সাম্পল আমরা যদি একটা আবার ওই একই এক্সাম্পলে চলে আসি যে K4Fe6, আমার কাছে আছে K4Fe6, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 6টা সাইনাইড আছে, তাহলে আমরা হেক্সা শব্দটা সাইনাইডের আগে লাগাবো। এটা হচ্ছে 6 নম্বর নিয়ম। নাম 3টে ক্লোরিন থাকলে ট্রাই, 2টো থাকলে ডাই, এরকম। এবার নেক্সট হচ্ছে 7 নম্বর, যে লিগ্যান্ডের নেচারটা কি হবে। লিগ্যান্ড দু ধরনের হতে পারে, আমরা বলেছি 3 ধরনের হতে পারে, ক্যাটায়নিক লিগ্যান্ড, অ্যানায়নিক লিগ্যান্ড, নিউট্রাল লিগ্যান্ড। ক্যাটায়নিক লিগ্যান্ডের জন্য কোনো স্পেশাল রুল নেই, অ্যানায়নিক লিগ্যান্ডের জন্য কোনো স্পেশাল রুল নেই। তা লিগ্যান্ডের নেচার 7 নম্বর পয়েন্টটাকে আমরা এভাবে বলতে পারি, নেচার অফ লিগ্যান্ড। লিগ্যান্ডের নেচারের উপর এখানে আর একটু 6 নম্বর পয়েন্টটাকে একটু এলাবোরেট করব, দেন আমরা সাথে আসছি 6 নম্বর পয়েন্টটা একটু এলাবোরেট করে দিয়ে। সাপোজ আমার কাছে হচ্ছে একটা হচ্ছে অর্গানিক লিগ্যান্ড আছে, মানে সাপোজ আমি বলেছি কি আমার কাছে একটা লিগ্যান্ড হচ্ছে এরকম Me2NH, মানে কি ডাইমিথাইল অ্যামিন। আরেকটা লিগ্যান্ড আছে MENH2, মানে এটা এরকম CH3NH2 তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি করে করব। সাপোজ একখানে আমার মেটালের সাথে এই লিগ্যান্ডটা আছে, এক ক্ষেত্রে এই লিগ্যান্ডটা আছে, এটা কি ডাইমিথাইল অ্যামিন আছে, এখানে মিথাইল অ্যামিন দুটো আছে। তাহলে এই দুজনের মধ্যে যদি আমাকে ডিফারেন্সিয়েট করতে হয় কি করে করব, আমি আগেই বলেছি যে আমার কাছে যদি দুটো লিগ্যান্ড থাকে তাহলে আমি ডাই লাগাবো। তাহলে দেখো এখানে তো একটা লিগ্যান্ড আছে, নাম কি ডাইমিথাইল অ্যামিন, তাহলে আমি লিখে দিচ্ছি ডাইমিথাইল অ্যামিন। এখানে তো মিথাইল অ্যামিন কিন্তু দুটো, আমি তো বলেছি যে দুটো থাকলে ডাই লাগাতে হবে, তাহলে এটাও তো ডাইমিথাইল অ্যামিন হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়েট কি করে করব, ডাইমিথাইল অ্যামিন আর দুটো মিথাইল অ্যামিন আছে, এদের মধ্যে ডিফারেন্সিয়েটটা কি করে করব। তার জন্য নিয়ম হচ্ছে লিগ্যান্ডটা যদি অর্গানিক হয় তাহলে আমরা ডাইয়ের পরিবর্তে, মানে লিগ্যান্ডটা যদি হয় ইনঅর্গানিক আর লিগ্যান্ডটা যদি হয় অর্গানিক, তাদের মধ্যে ডিফারেন্সিয়েটের নিয়ম হচ্ছে লিগ্যান্ডটা ইনঅর্গানিক হলে আমরা ব্যবহার করব ডাই ট্রাই টেট্রা পেন্টা, আর সেই লিগ্যান্ডটা যদি অর্গানিক হয়ে যায় তাহলে আমরা ডাইয়ের জায়গায় ব্যবহার করব 20, ট্রাইয়ের জায়গায় ব্যবহার করব 30, টেট্রার জায়গায় ব্যবহার করব টেট্রাকিস, পেন্টার জায়গায় ব্যবহার করব পেন্টাকিস। এটা হচ্ছে যদি অর্গানিক লিগ্যান্ড হয়। এবার শুধু 20, 30, টেট্রাকিস, পেন্টাকিস ব্যবহার করলে হবে না, তাদের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। যেমন সাপোজ এখানে আছে ডাইমিথাইল অ্যামিন, তাহলে এটা হয়ে গেল নরমাল, দুটো মিথাইল আছে ডাইমিথাইল অ্যামিন। অ্যামিন একটা এম হবে, অ্যামোনিয়াতে দুটো অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন। কিন্তু এখানে দুটো মিথাইল আছে, তাহলে আমি এখানে অর্গানিক লিগ্যান্ড মোর দেন ওয়ান আছে, তাহলে এখানে লিখবো 20, লিখে ফার্স্ট ব্র্যাকেট মিথাইল অ্যামিন। তাহলে এইভাবে আমরা দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করব। অর্গানিক আর ইনঅর্গানিক লিগ্যান্ডের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য 20, 30, টেট্রাকিস, পেন্টাকিস এই প্রেফিক্স গুলো ব্যবহার করে আমাকে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস ইউজ করতে হবে।
রুল নাম্বার 7 এ চলে আসছি যে লিগ্যান্ডের নেচারের উপর কি করে নমেনক্লেচারটা ভ্যারি করে। 7 নম্বর রুল, নেচার অফ লিগ্যান্ড। এক নম্বর কেস হতে পারে যদি লিগ্যান্ডটা অ্যানায়নিক হয়। কি? লিগ্যান্ড ইজ অ্যানায়নিক। আমরা পড়েছি লিগ্যান্ড অ্যানায়নিক হতে পারে, ক্যাটায়নিক হতে পারে, নিউট্রাল হতে পারে। লিগ্যান্ডটা যদি অ্যানায়ন হয় তাহলে কি হবে? লিগ্যান্ডটা অ্যানায়ন হলে আমাকে তার শেষে ও লাগাতে হবে। কি হবে? the name of the anion must be ended with O. The name of anion must be ended with O. তাহলে ও দিয়ে শেষ করতে হবে। সাপোজ যেমন আমার কাছে OH মাইনাস আছে, তাহলে আমি এটাকে কি বলি? হাইড্রক্সাইড। তাহলে IUPAC তে এটাকে বলবো হচ্ছে হাইড্রক্সিডো, ও লাগিয়ে দিলাম। X মাইনাস কে আমরা বলি হচ্ছে হ্যালাইড, তাহলে এটাকে আমরা বলবো হ্যালাইডো বা হ্যালিডো। NO2 মাইনাস কে আমরা বলি হচ্ছে নাইট্রাইট, খেয়াল রাখতে হবে নাইট্রেট না কিন্তু নাইট্রাইট, তাহলে এটাকে আমরা বলবো নাইট্রিটো। CN মাইনাস সেটাকে আমরা বলি হচ্ছে সায়ানাইড, তাহলে এর IUPAC হয়ে যাবে সায়ানিডো। হলো এরকম করে যত আসবে সব সেম ভাবে রিপ্লেস করে দেবো। অ্যানায়নিক পার্টের শেষে জাস্ট ও লাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে লিগ্যান্ড যদি অ্যানায়নিক হয়। নেক্সট পয়েন্টে আমরা চলে আসছি, লিগ্যান্ডটা যদি ক্যাটায়নিক বা নিউট্রাল হয়। লিগ্যান্ডটা যদি ক্যাটায়নিক বা নিউট্রাল হয় দেন আমরা কি করব? লিগ্যান্ডটা যদি ক্যাটায়নিক বা নিউট্রাল হয় তাহলে নরমাল যে নাম আছে সেই নামে আমরা ফলো করব। যেমন ডাইমিথাইল অ্যামিনের ক্ষেত্রে বললাম নিউট্রাল লিগ্যান্ড ডাইমিথাইল অ্যামিন, কিন্তু এক্সেপশন আছে, সেই এক্সেপশন গুলো একটু ডিসকাস করি। যেমন ওয়াটারকে আমরা এক্সেপশন হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে, এটাকে ওয়াটার বলবো না, ওয়াটারকে বলবো হচ্ছে অ্যাকোয়া। যদি থাকে NH3 এমনি বলার কথা ছিল অ্যামিন, কিন্তু আমরা এখানে অ্যামিনই বলবো, কিন্তু এর ডবল এম লাগাবো। নরমাল খেয়াল রাখতে হবে অ্যামিনে একটা এম হয়, কিন্তু NH3 এর ক্ষেত্রে এখানে ডবল এম লাগাতে হবে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যদি আমরা ইংলিশে লিখি, বাংলা লিখলে সমস্যা নেই। তারপর হচ্ছে CO, এটাকে আমরা বলবো এমনি কার্বন মনোক্সাইড বলে, কিন্তু এখানে আমরা নামকরণে বলবো কার্বনিল। তাহলে এই তিনটে হচ্ছে এক্সেপশন, আমাদেরকে মনে রাখতে হবে। সিমিলারলি NO কে আমরা নাইট্রোসিল বলবো। নেক্সট হচ্ছে লিগ্যান্ডটা যদি অ্যাম্বিডেন্টেড হয় বা উভমুখী হয় বা উভধর্মী হয়। গতদিন বলেছিলাম লিগ্যান্ডের যে ভিডিও আছে সেই ভিডিওতে বলা আছে যে লিগ্যান্ডটা যদি অ্যাম্বিডেন্টেড হয়, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের জন্য আমরা কি করব? তাহলে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কাদের বলে একবার রিক্যাপিচুলেট করে দিই। যে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড মানে যাদের মধ্যে দুটো ডোনার সাইট আছে, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে করতে পারে। যেমন সায়ানাইড মাইনাস, এবার সায়ানাইড মাইনাস কার্বন দিয়েও করতে পারে, নাইট্রোজেন দিয়েও করতে পারে। যদি কার্বন দিয়ে করে সেটাকে বলে সায়ানাইড, নাইট্রোজেন দিয়ে করলে বলে আইসোসায়ানাইড। তাহলে তাহলে সেই সায়ানাইড না আইসোসায়ানাইড সেটার জন্য যদি কার্বন দিয়ে করে তাহলে আমি এভাবে, তার জন্য নিয়ম হচ্ছে যে এন্ড দিয়ে করছে না নমেনক্লেচার করার পর একটা স্পেস দিয়ে সেটা লিখে দিতে হবে। যেমন যদি কার্বন দিয়ে করে, যেহেতু নেগেটিভ আছে, তাহলে সায়ানাইডটা হয়ে যাবে সায়ানিডো, দেন হাইফেন দিয়ে আমাকে লিখে দিতে হবে সি, তার মানে কার্বন দিয়ে বন্ড করেছে। যদি আইসোসায়ানাইড হয় তাহলে আমরা এরকম করে লিখতে পারবো আইসোসায়ানিডো, হয় আইসোসায়ানিডো লিখতে হবে বা আমাকে এরকম করে লিখে দিতে হবে সায়ানিডো এন। তাহলে এই হাইফেন দিয়ে যে অ্যাটম দিয়ে বন্ড করবে সেটা লিখে দেবো, বা তার অরিজিনাল নামটা লিখতে হবে আইসোসায়ানিডো বা সায়ানিডো এন। একইভাবে HCN মাইনাস এটাকে বলে হচ্ছে থায়োসায়ানেট। তাহলে যেহেতু IUPAC করছে নেগেটিভ আছে তাহলে এটা হয়ে যাবে থায়োসায়ানেটো। যদি এটা সালফার দিয়ে করবে তাহলে এটা হচ্ছে S। আর যদি উল্টে যায় NCS হয়, নাইট্রোজেন দিয়ে যদি বন্ডটা হয় দেন তাকে বলবে হচ্ছে আইসোথায়োসায়ানেটো, সেটাকে বলবো আইসোথায়োসায়ানেটো। কিন্তু যেহেতু এখানে N দিয়ে করেছে তাহলে হয় আমরা আইসোথায়োসায়ানেটো লিখবো বা লিখবো হচ্ছে থায়োসায়ানেটো N। তো যেটা আমাদের সুবিধা, হয় আমাদের অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে করতে হবে যে এন দিয়ে করছে সেই এনটাকে লিখে তার হাইফেন দিয়ে যে অ্যাটমটা দিয়ে করছে সেই অ্যাটমটাকে মেনশন করতে হবে, না হলে তার অরিজিনাল নাম লিখতে হবে, যেমন আইসোথায়োসায়ানেটো লিখেছি। এটা হলো অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে নিয়ম। একইভাবে নাইট্রাইট আছে, নাইট্রিটো আছে, প্রচুর আছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের এক্সাম্পল, সেগুলো একটু দেখে নিতে হবে, বইয়ের চার্টের আকারে দেওয়া আছে। হলো রুল 8। তাহলে আমাদের মোটামুটি সমস্ত রুল ডিসকাস করা হয়ে গেল। নেক্সট আমরা একে একে করে এক্সাম্পলে চলে আসি। আমি এখানে 6টা এক্সাম্পল নিয়েছি,
ছটা বিভিন্ন টাইপের নেওয়ার চেষ্টা করেছি, আমরা একে একে করে দেখা শুরু করি যে কি করে করব। তো ফার্স্ট এক্সাম্পলে আমরা চলে আসি, যেটা বহুক্ষণ ধরে এক্সাম্পলটা নিয়ে যাচ্ছিলাম, যে K4 FeCN হোল 6। তাহলে ফার্স্ট কাজ যেটা বলেছিলাম রুল 1 এ, যে আয়নিক পার্টের মধ্যে ক্যাটায়নিক আর অ্যানায়নিক পার্টকে সেপারেট করে নিতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এই পার্টটা ক্যাটায়নিক, জানি মেটাল সর্বদা ক্যাটায়ন ফর্মেশন করে, এই পার্টটা হচ্ছে অ্যানায়নিক। নিয়ম কি বলেছিলাম, ক্যাটায়নিক অ্যানায়নিক পার্টের মধ্যে ক্যাটায়নিক পার্টকে প্রথমে লিখতে হবে, কিন্তু তার সাথে এটা বলেছিলাম যে কটা ক্যাটায়ন আছে সেটা লেখার প্রয়োজন নেই, কারণ বলিনি কিছু। তাহলে প্রথমে চলে এলো পটাশিয়াম, লেখাটা একটু ছোট হয়ে যাচ্ছে, একটু বড় করে লেখার চেষ্টা করছি, যে পটাশিয়াম। তাহলে প্রথমে লিখে ফেললাম পটাশিয়াম। এবার বলেছিলাম ক্যাটায়নিক আর অ্যানায়নিক পার্টের মধ্যে একটা স্পেস দিতে হবে, দিয়ে ফেললাম একটা স্পেস। তারপর কি বলেছিলাম, এই যে কমপ্লেক্স পার্ট, এই কমপ্লেক্স পার্টের মধ্যে প্রথমে লিগ্যান্ডটাকে লিখতে হবে। তাহলে 6টা লিগ্যান্ড আছে, কি লিগ্যান্ড আছে, 6টা লিগ্যান্ড মানে হেক্সা, তাহলে স্পেস দিয়ে লিখে ফেললাম হেক্সা। কি লিগ্যান্ড আছে, সায়ানাইড। আমরা জানি সায়ানাইড হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড, অ্যানায়নিক লিগ্যান্ডের শেষে ও লাগাতে হয়, তাহলে হেক্সা সায়ানিডো। তারপর কি, তারপর মেটালকে লিখতে হবে, কিন্তু বলেছিলাম অ্যানায়নিক লিগ্যান্ড হলে মেটালের শেষে 8 লাগাতে হয়। তাহলে এটা যেহেতু অ্যানায়নিক পার্ট, তাহলে মেটালটা হচ্ছে ফেরাস, তাহলে তার শেষে লাগাবো ফেরেট। কিন্তু এখানে কাজ শেষ হয়নি, এরপর কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটে মেটালের অক্সিডেশন স্টেট লাগাতে হবে। এখানে এটা +4, তাহলে কমপ্লেক্সটা -4। 6টা সায়ানাইড মেটালকে x ধরে নিলাম, 6টা সায়ানাইড দিচ্ছে -1 করে, -6 -4, তাহলে x +2। তাহলে কি বলেছিলাম, যে মেটালের অক্সিডেশন স্টেটকে মেটালের নামের পরে ফার্স্ট ব্র্যাকেটে কোনো স্পেস ছাড়া রোমানে লিখতে হবে, যাকে স্টক নাম্বার বলে, তাহলে ফেরেট 2। তাহলে যৌগটার নাম হলো পটাশিয়াম, হাইফে একটা স্পেস, হেক্সা সায়ানিডো, 6টা সায়ানাইড তাই হেক্সা, অ্যানায়নিক লিগ্যান্ড তাই ও লাগালাম, যেহেতু লিগ্যান্ড কমপ্লেক্সের পার্টটা হচ্ছে অ্যানায়নিক কমপ্লেক্স তাই ফেরেট, মেটালের শেষে 8 লাগাতে হয়েছে, তারপর অক্সিডেশন নাম্বার, পটাশিয়াম হেক্সা সায়ানিডো ফেরেট 2 হয়ে গেল। 2 নম্বরে চলে আসি, Fe4 FeCN হোল 6। ঠিক আছে, এখানে একটা করে হোল 3 হবে, হোল 3 বাদ গেছে। তাহলে Fe4 FeCN হোল 6 হোল 3, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি হচ্ছে প্রুশিয়ান ব্লু। এটা হচ্ছে প্রুশিয়ান ব্লুর ফর্মুলা। তাহলে সেই কোঅর্ডিনেশন কমপ্লেক্স বা কমপ্লেক্স কম্পাউন্ড যার ফর্মুলা যেটা হচ্ছে প্রুশিয়ান ব্লু, সেটাকে আমরা লিখতে হবে। তাহলে আমি জানি বাইরে হচ্ছে মেটাল, মেটাল থাকবে হচ্ছে ক্যাটায়ন ফর্মেশন করবে, তাহলে বাইরেরটা ক্যাটায়ন ফর্মেশন করছে, এটা অ্যানায়ন ফর্মেশন করবে, এতটুকু ক্লিয়ার। এটা হচ্ছে ক্যাটায়ন করবে, এই পার্টটা হচ্ছে অ্যানায়ন করবে। এবার কোশ্চেন হচ্ছে বাইরে যে ক্যাটায়ন আছে সেটাকে আমি এটাকে সেপারেট করব কি করে। আমরা জানি যে ওই আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন করে ভ্যালেন্সি বের করি জানি। তাহলে এর ভ্যালেন্সি হচ্ছে এটা, এর ভ্যালেন্সি হচ্ছে এটা, এভাবে তো আমরা করি যে ব্যালেন্স করতে হয়। তাহলে কি করব, এটাকে যদি সেপারেট করতে হয় Fe4 FeCN হোল 6 কে, তাহলে এতটুকু আমাদের কনসেপ্ট আছে যে 4টে পাবো সামথিং, লিখছি না, আর এখানে 3টে পাবো সামথিং। তাহলে কি করে ব্যালেন্স করব, 4টে আছে, যদি 3 প্লাস হয় তাহলে 3টে 4 মাইনাস, তাহলে ওভারঅল চার্জ 12। এভাবে আমরা ব্যালেন্স করে নিতে পারি যে 4টে পাবো 3 প্লাস আর 3টে পাবো 4 মাইনাস, আর 3 4 12 ওভারঅল নিউট্রাল হবে। এতটুকু সেন্স আমাদের আছে। তাহলে আমরা প্রথমে লিখে ফেলবো, প্রথমে যে ক্যাটায়নিক পার্টটাকে, সেটা হচ্ছে ফেরাস, এটাকে লিখবো ফেরাস। অক্সিডেশন স্টেট আমরা এখনই বের করলাম যেটা 3 স্টেটে আছে, আর ওটা 2 মাইনাস ছিল, 2 মাইনাস হলে এই एग्जांपले যা করেছি এটা 2 4 মাইনাস ছিল, তাহলে 2 স্টেটে আসবে। আগের एग्जांपले বের করে দেখালাম এই পার্টটা কি করে বের করে। তাহলে আমি এটাকে লিখতে পারি ফেরাস 3, কিন্তু এটাকে ফেরাস 3 লেখা যাবে না, কারণ এটা ক্যাটায়নিক পার্ট, এটা কোনো লিগ্যান্ডের পার্ট না। যখন লিগ্যান্ড মানে যখন সেন্ট্রাল মেটাল আয়ন হিসেবে কাজ করছে তখন আমরা ফেরাস শব্দটা ব্যবহার করব। আর এখানে যেহেতু এটা পিওর আয়ন আকারে আছে, এটাকে আমরা লিখব হচ্ছে আয়রন, লিখে দিলাম 3। ক্যাটায়ন যে অক্সিডেশন স্টেট মেটালের সর্বদা মেনশন করতে হবে, স্ফিয়ারের বাইরে থাকা ভেতরে থাকা, দেন একটা স্পেস দিতে হবে, কারণ ক্যাটায়নিক অ্যানায়নিক পার্টের মধ্যে স্পেস দিতে হয়। দেন একই আগেরটার মতো হেক্সা সায়ানিডো ফেরেট 2, অক্সিজেন স্টেট 2 যেহেতু নেগেটিভে আছে তাই ফেরেট আয়রন 3 স্পেস হেক্সা সায়ানিডো ফেরেট 2। 2 নম্বর শেষ। 3 নম্বরের ক্ষেত্রে চলে আসি।
এটা হচ্ছে একটা নিউট্রাল লিগ্যান্ড, তাহলে নিউট্রাল লিগ্যান্ড যেহেতু আছে কোনো ক্যাটায়নিক অ্যানায়নিক পার্ট নেই, আমাদের কোনো ঝামেলা কম। তাহলে এবার আমরা কি করব, ভেতরের লিগ্যান্ডগুলোর নামকরণ করা শুরু করব। তো লিগ্যান্ডের মধ্যে বলেছিলাম অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখতে হবে। ক্লোরিন আছে সি দিয়ে স্টার্ট, অ্যামোনিয়া হচ্ছে এ দিয়ে স্টার্ট, তাহলে এটা আগে পাবে, কিন্তু বলেছিলাম অ্যামোনিয়াকে আমরা অ্যামিন লিখি, তাহলে তিনটে অ্যামিন আছে, তাহলে ট্রাই অ্যামিন। বলেছিলাম ডবল এম দিতে হবে। তারপর হচ্ছে তিনটে ক্লোরিন ট্রাই, ক্লোরিন হচ্ছে Cl মাইনাস হলে আমরা বলি ক্লোরাইড, কিন্তু বলেছি অ্যানায়ন, অ্যানায়ন হলে শেষে ও লাগাতে হবে, তাহলে ট্রাইক্লোরিডো, ট্রাইক্লোরিডো। নেক্সট হচ্ছে কোবাল্ট, যেহেতু কোনো নিউট্রাল কমপ্লেক্স কোনো স্পেশাল নিয়ম নেই, অক্সিডেশন স্টেট বের করতে হবে। অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড 0, তিনটে ক্লোরিন -1 করে টোটাল হলো -3, তাহলে কোবাল্ট হবে +3 হয়ে গেল। তাহলে ট্রাইঅ্যামিন ট্রাইক্লোরিডো কোবাল্ট 3, 3 নম্বরও হয়ে গেল। নেক্সট হচ্ছে আমরা 4 নম্বরে চলে আসি। 4 নম্বরটা স্টার্ট করছি, প্ল্যাটিনাম ক্লোরিন অ্যামোনিয়া পিরিডিন। তাহলে আগে দেখি, এটা হচ্ছে একটা নিউট্রাল লিগ্যান্ড, নিউট্রাল কমপ্লেক্স। ক্লোরিন হচ্ছে সি দিয়ে স্টার্ট, অ্যামোনিয়া হচ্ছে এ দিয়ে স্টার্ট, পিরিডিন হচ্ছে পি দিয়ে স্টার্ট। তাহলে প্রথমে হচ্ছে অ্যামোনিয়া, তাহলে দেখতে হচ্ছে অ্যামোনিয়া আছে হচ্ছে একটা, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়া একটা আছে, তাহলে প্রথমে হচ্ছে অ্যামিন হয়ে গেল। ক্লোরিন আছে দুটো, তাহলে দুটো ক্লোরিন আছে, তাহলে কি বলেছিলাম ডাই ক্লোরিডো, যেহেতু নেগেটিভ তাহলে ক্লোরিডো হলো। এবার বলেছিলাম পিরিডিন হচ্ছে একটা অর্গানিক লিগ্যান্ড, তাহলে বলেছিলাম অর্গানিক লিগ্যান্ডকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে লিখবো পিরিডিন। এবার প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট বের করতে হবে, অ্যামোনিয়া পিরিডিন দুজনেই নিউট্রাল, দুটো ক্লোরিন -2, তাহলে প্ল্যাটিনাম +2, তাহলে হয়ে গেল প্ল্যাটিনাম 2, অ্যামিন ডাইক্লোরিডো পিরিডিন প্ল্যাটিনাম 2 হয়ে গেল, এরও আইউপিএসি নমেনক্লেচার। নেক্সট হচ্ছে 5 নাম্বার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে কি ক্যাটায়নিক পার্ট লিথিয়াম আমরা জানি মেটাল অলওয়েজ পজিটিভ, তাহলে এই পার্টটা অ্যানায়নিক, তাহলে প্রথমে লিখে ফেললাম লিথিয়াম। এবার স্পেস দিতে হবে ক্যাটায়নিক আর অ্যানায়নিক পার্টের মাঝে, তাহলে অ্যানায়নিক পার্টের লিগ্যান্ডকে হাইড্রোজেন, হাইড্রোজেন তো নরমাল বন্ড করতে পারে না, হাইড্রোজেন হচ্ছে H- আকারে বন্ড করবে, আর H- লিগ্যান্ডটাকে আমরা বলি হচ্ছে হাইড্রাইড। তাহলে যেহেতু অ্যানায়নিক আছে তাহলে একটা ও লাগাতে হবে, হাইড্রিডো। কটা হাইড্রিডো আছে? 4টে, তাহলে লিথিয়াম টেট্রাহাইড্রিডো। নেক্সট আমার হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম যেহেতু নেগেটিভ লিগ্যান্ড এরকম ছিল Al H4-, তা যেহেতু নেগেটিভ আছে তাই এটাকে করতে হবে অ্যালুমিনেট, মেটালের শেষে এট লাগাতে হবে, তাহলে হয়ে গেল টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেট। এবার অক্সিডেশন স্টেট বের করতে হবে, আয়নটা হচ্ছে এরকম Al H4-, তাহলে 4টে H- হচ্ছে -4 দিবে, ওভারঅলে -1 হতে গেলে অ্যালুমিনিয়ামকে +3 হতে হবে, অ্যালুমিনেট 3। তাহলে এটা কি করে ক্যালকুলেশন করলাম, ওভারঅল ছিল -1, 4টা হাইড্রাইড দিবে -1 করে -4, তাহলে ওভারঅলে -1 হতে হলে এটাকে +3 হতে হবে, তাহলে লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেট 3 হয়ে গেল। 6 নম্বরে চলে আসছি, AgNH3(Cl). এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে যখন আমরা করতে যাব একই, এক্ষেত্রে এই পার্টটা জানি আমরা ক্লোরিন হচ্ছে অ্যানায়ন, তাহলে এই পার্টটা হচ্ছে ক্যাটায়নিক, এ হচ্ছে অ্যানায়নিক, তাহলে ক্যাটায়নিক পার্টের নাম আগে করব। তাহলে ক্যাটায়নিক পার্টে কি দেখতে পাচ্ছি, দুটো অ্যামোনিয়া লিগ্যান্ড আছে, তাহলে প্রথমে হচ্ছে ডাই অ্যামিন ডবল এম। এবার যেহেতু ক্যাটায়নিক তাহলে এটাকে সিলভারকে সিলভারই বলবো। অক্সিডেশন স্টেট কত হবে A-1, তাহলে ওভারঅল +1 কারণ অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড, সিলভার 1 হাইফেন দিয়ে ক্লোরাইড, তাহলে ডাইঅ্যামিন সিলভার 1 ক্লোরাইড। কি করে করলাম, ক্যাটায়নিক পার্ট অ্যানায়নিক পার্ট, ক্যাটায়নিক পার্টের নামকরণ স্টার্ট করছি, দুটো লিগ্যান্ড আছে, তাহলে ডাই অ্যামিন হয়ে গেল নিউট্রাল লিগ্যান্ড কিছু। এবার মেটালের হচ্ছে যেহেতু ক্যাটায়নিক লিগ্যান্ড কোনো স্পেশাল নিয়ম নেই মেটালের জন্য, সিলভার লিখে দিলাম। অক্সিডেশন স্টেট কত, এটা নিউট্রাল, তাহলে ওভারঅলে যা সেটা এডি অক্সিডেশন স্টেট 1, এবার স্পেস দিয়ে অ্যানায়নিক পার্টের ক্লোরাইড, যেহেতু এটা অ্যানায়নিক পার্টের ক্লোরাইড তাই ও লাগাইনি, বলেছিলাম লিগ্যান্ড হলে ও লাগাতে হবে, কিন্তু এটা বাইরে আছে পিওর অ্যানায়ন, কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে নেই তাই ও লাগাবো না, তাই ডাইঅ্যামিন সিলভার 1 ক্লোরাইড। আমরা আরো 4টে एग्जांपल নিয়েছি, তো এই 4টে আরো 4 টাইপের एग्जांपल একটা একটা করে আলোচনা শুরু করছি। 7 নাম্বার প্ল্যাটিনাম অ্যামোনিয়া হোল 4 আর প্ল্যাটিনাম Cl4। তাহলে দেখতে পাচ্ছি এতক্ষণ আমরা করছিলাম একটা কোঅর্ডিনেশন স্ফিয়ার আছে, এবার এখানে এই एग्जांपलটাতে আমরা দেখতে পাচ্ছি দুটো কোঅর্ডিনেশন স্ফিয়ার আছে, তো সেখানে আমরা কি করব, যখন আমার কাছে দুটো কোঅর্ডিনেশন স্ফিয়ারও থাকবে তখন তার মধ্যে আমি ক্যাটায়নিক পার্ট আর অ্যানায়নিক পার্ট সেপারেট করার চেষ্টা করব।
তাহলে আমরা জানি হচ্ছে নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম D8 সিস্টেম, প্রত্যেকে এদের +2 অক্সিডেশন স্টেট দেখায়। তাহলে এখানে প্ল্যাটিনামের হচ্ছে +2, এখানেও প্ল্যাটিনাম অলওয়েজ +2, চারটে অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড, তাই 0 কন্ট্রিবিউট করছে, তাহলে এর ক্ষেত্রে ওভারঅলে +2 দাঁড়াবে। এই প্ল্যাটিনামের +2 ছিল, চারটা ক্লোরিন -1 করে কন্ট্রিবিউট করছে, তাহলে ওভারঅলে +2 প্লাস -1 ইন্টু 4, তাহলে ওভারঅলে -2 দাঁড়াবে। তাহলে এই পার্টটার ওভারঅলে হয়ে গেল -2, তাহলে এটা ক্যাটায়নিক পার্ট, এটা অ্যানায়নিক পার্ট। তাহলে প্রথমে ক্যাটায়নিক পার্টের নামকরণ করব। ক্যাটায়নিক পার্টে দেখতে পাচ্ছি চারটে অ্যামোনিয়া আছে, তাহলে প্রথমে করে দিলাম টেট্রাঅ্যামিন, ডবল এম অ্যামিনে। এবার নেম দেন প্ল্যাটিনাম, যেহেতু ক্যাটায়নিক লিগ্যান্ড কিছু চেঞ্জ করতে হবে না, টেট্রাঅ্যামিন প্ল্যাটিনাম ব্র্যাকেটে 2, কেউ চাইলে বাংলায় লিখতে পারো। দেন অ্যানায়নিক পার্ট লিখে রেখে স্পেস দিতে হবে। এখানে চারটা ক্লোরিন আছে, তাহলে টেট্রা ক্লোরাইড থেকে হয়ে যাবে ক্লোরিডো, যেহেতু অ্যানায়নিক লিগ্যান্ড, টেট্রা ক্লোরিডো হয়ে গেল। এবার প্ল্যাটিনাম, যেহেতু অ্যানায়নিক লিগ্যান্ডের পার্ট, তাই এটাকে লিখতে হবে প্ল্যাটিনেট, অক্সিডেশন স্টেট 2। তাহলে হয়ে গেল টেট্রাঅ্যামিন প্ল্যাটিনাম 2, টেট্রা ক্লোরিডো প্ল্যাটিনেট 2। তাহলে কি করলাম, আমি জানি প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট +2, চারটে অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড 0 দিবে, ওভারঅলে +2 থাকবে, এটা হলো ক্যাটায়নিক পার্ট। এটা ক্যাটায়নিক হলে ওটা -2 হবে ব্যালেন্স করার জন্য। তাও প্ল্যাটিনাম 2, চারটে ক্লোরিন -1 করে দিবে, ওভারঅলে -2 হয়ে যাবে। এবার ক্যাটায়নিক পার্টে চলে আসি, চারটে অ্যামোনিয়া লিগ্যান্ড আছে, তাহলে টেট্রাঅ্যামিন, যেহেতু ক্যাটায়নিক পার্ট তাই নরমাল প্ল্যাটিনাম, অক্সিডেশন স্টেট ফার্স্ট ব্র্যাকেটে হয়ে গেল ক্যাটায়নিক পার্ট। স্পেস দিলাম, অ্যানায়নিক পার্ট স্টার্ট করব। চারটা ক্লোরিন আছে, তাহলে টেট্রা ক্লোরিডো, যেহেতু অ্যানায়ন তাই ক্লোরাইডের শেষে ও, ক্লোরিডো হয়ে গেল। যেহেতু অ্যানায়নিক পার্ট তাই মেটালের শেষে এট লাগাতে হবে, প্ল্যাটিনেট হয়ে গেল, অক্সিডেশন স্টেট 2। তো 7 নম্বর প্রবলেম সলভ। 8 নম্বর চলে আসছে FeCO5। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউট্রাল কমপ্লেক্স। আবার আমরা জানি হচ্ছে CO হচ্ছে একটা নিউট্রাল লিগ্যান্ড। CO কে বলছিলাম হচ্ছে এক্সেপশনে, CO কে বলা হচ্ছে কার্বনিল। তাহলে এখানে 5টা CO আছে, তাহলে আমরা লিখবো পেন্টা কার্বনিল। এবার CO যেহেতু নিউট্রাল লিগ্যান্ড, ওভারঅলে কোনো চার্জ নেই, তাহলে এর কন্ট্রিবিউট করছে 0, আয়রনের ওভারঅল অক্সিডেশন স্টেট 0। তাহলে পেন্টা কার্বনিল, এর যেহেতু আয়রন 0, তাহলে ফেরাসও বলতে পারবো না, ফেরিকও বলতে পারবো না, তাহলে বলবো আয়রন। পেন্টা কার্বনিল আয়রন 0 হয়ে গেল। নিউট্রাল লিগ্যান্ডের ক্ষেত্রে এইভাবে করব। নেক্সট হচ্ছে 9 নম্বর চলে আসি, FeC5H5(2). বলেছিলাম এই কমপ্লেক্সটাকে বলে হচ্ছে ফেরোসিন। ফেরোসিন তাহলে এবার ফেরোসিন বলেছিলাম, এখানে বলেছিলাম দুটো সাইক্লোপেন্টাডাইনাইল -1 করে কন্ট্রিবিউট করে, আয়রনের অক্সিডেশন স্টেট হবে +2, আর দুটো থাকবে C5H5-। C5H5- কে এরকম স্ট্রাকচার দিয়ে আঁকিয়ে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইন, এখানে একটা মাইনাস হলে তাকে বলে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, যেটা রেজোন্যান্স স্টেবিলাইজড একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে, বলেছিলাম। এবার হচ্ছে কি হবে, এভাবে রেজোন্যান্সটা চলতে থাকে বলেছিলাম। এবার এখানে কি করে, স্ট্রাকচারটাও আঁকিয়ে দেখিয়েছিলাম যে দুটো সাইক্লোপেন্টাডাইনাইল তার পাই বন্ড দিয়ে আয়রনের সাথে কোনো একটা কার্বন দিয়ে না, যেহেতু ওভারঅল রেজোন্যান্সটা হচ্ছে তাই প্রত্যেকের সাথে বন্ডিংটা আছে। কোনো একটা কার্বনের সাথে না ওভারঅল আছে, এরকম বলেছিলাম। এটা হচ্ছে ফেরোসিনের স্ট্রাকচার, এরকম দেখতে বলেছিলাম। তাহলে এটা হচ্ছে অর্গানিক লিগ্যান্ড, দেখেই বুঝতে পারছি সাইক্লোপেন্টাডাইনাইল। তাহলে যেহেতু অর্গানিক লিগ্যান্ডের জন্য বলেছিলাম 20 লাগাতে হবে, তাহলে প্রথমে হয়ে গেল 20, ব্র্যাকেটের মধ্যে সাইক্লোপেন্টাডাইনাইল, তাহলে ফেরাস 2 হয়ে গেল, 20 সাইক্লোপেন্টাডাইনাইল ফেরাস 2। যখনই আমি এটাকে ফেরাস 2 লিখে দেবো, এটা ভুল হয়ে যাবে। তার কারণ হচ্ছে এখানে হচ্ছে আমার লিগ্যান্ডটা হচ্ছে মানে যেটা কোঅর্ডিনেশন স্ফিয়ার, তার মধ্যে যে পার্টটা আছে সেটা নিউট্রাল। বলেছিলাম কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে পার্টটা যদি অ্যানায়নিক হয় দেন আমরা ফেরাস ফেরিক এগুলো মেনশন করব, শেষে এট লাগিয়ে দেবো। কিন্তু যেহেতু এটা নিউট্রাল পার্ট বা ক্যাটায়নিক পার্ট যখন হবে, তখন আমার এট ফেট বা ফেরাস ফেরিকের গল্প নেই, তখন আমাকে সিম্পল আয়রন বলতে হবে, আয়রন 2। যদি এটা অ্যানায়নিক পার্টে হতো দেন আমি ফেরাস 2 ফেরেট 2 এরকম করে বলতাম, ফেরেট 2 ফেরেট 3। কিন্তু যেহেতু এটা নিউট্রাল পার্টে আছে, মানে ওভারঅল এটা নিউট্রাল একটা কমপ্লেক্স, তাই এটা আয়রন 2 ই বলতে হবে। নেক্সট হচ্ছে আমরা 10 নম্বর এবং লাস্ট এক্সাম্পলে চলে আসছি, COCl2En2 সালফেট। তাহলে বুঝতে পারছি এটা অ্যানায়নিক পার্ট, এই পার্টটা হচ্ছে ক্যাটায়নিক পার্ট।
তাহলে এবার ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে ক্যাটায়নকে অবশ্যই আগে লিখতে হবে। এখানে দুটো লিগ্যান্ড আছে, এটা হচ্ছে ক্লোরিনকে সি দিয়ে লিখে, ইথিলিন ডায়ামিনকে হচ্ছে ই দিয়ে লিখে। তাহলে আমি নিশ্চয়ই ক্লোরিনকে আগে নেব। তাহলে ক্লোরিনের মধ্যে চলে এলো ডাই ক্লোরিডো। এবার ইথিলিন ডায়ামিন ইএন, যেটা হচ্ছে ইথিলিন ডায়ামিন এরকম স্ট্রাকচার। ইথিলিন ডায়ামিনের নামকরণ যদি করি হবে ইথেন 1,2 ডায়ামিন, তাই তো? তাহলে এবার ইথেন 1,2 ডায়ামিন হবে ইথিলিন ডায়ামিনে যদি আমরা নমেনক্লেচার করতে চাই। তাহলে আইউপিএসি তে যখন লিখবো দুটো আছে, তাহলে আমাকে 20 লিখতে হবে। তাহলে আমি লিখে দিলাম হচ্ছে 20 লিখে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম ইথেন 1,2 ডায়ামিন। ইথিলিন ডায়ামিন লিখলেও হবে, কিন্তু যেহেতু আইউপিএসি তে ইথেন 1,2 ডায়ামিন চলে তাই সেটা লিখে প্রেফারেবল। ইথেন 1,2 ডায়ামিন হলো ডাইক্লোরিডো 20 ইথেন 1,2 ডায়ামিন। নেক্সট হচ্ছে এটা ক্যাটায়নিক পার্ট, এখানে হচ্ছে ইথিলিন ডায়ামিন নিউট্রাল লিগ্যান্ড, দুটো ক্লোরিন -1, তাহলে কোবাল্ট হবে +2, কোবাল্ট 2। দেন আমাকে স্পেস দিতে হবে সালফেট। সালফিডো লিখলে হবে না, বা সালফেটও লিখলে হবে না, কারণ এটা হচ্ছে অ্যানায়নিক পার্ট, এটা হচ্ছে কোনো লিগ্যান্ড না, এটা হচ্ছে অ্যানায়ন, তাই এটা হচ্ছে নেগেটিভই থাকবে, O2 লাগাবো না। তাহলে ডাইক্লোরিডো 20 ইথেন 1,2 ডায়ামিন কোবাল্ট 2 সালফেট, এটা হলো যোগটা আইপিএসি নাম পড়বে। কোঅর্ডিনেশন কমপ্লেক্সের আইপিএসি নমেনক্লেচার শেষ হলো, বিভিন্ন টাইপের এক্সাম্পলগুলো ডিসকাস করলাম, সবই আইপিএসি 2005 এর রেকমেন্ডেশন অনুযায়ী। এবার হচ্ছে ডেসক্রিপশন বক্সে কিছু প্রবলেম পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। আর কারো যদি কোনো একটা অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। নেক্সট ভিডিওতে আলোচনা করব আমরা সমবায়বতা বা আইসোমেরিজম ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস।